হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে একটি মশলাদার গরুর মাংস রেসিপি শেয়ার করব। কিভাবে মশলাদার গরুর মাংস রান্না করবেন খুবই মজাদার টেস্টি হিসাবে, বাসায় মেহমান আসলে খুবই মজাদার এবং টেস্টি হিসাবে কিভাবে আপনি গরুর মাংস রান্না করবেন আর খুবই লোভনীয় স্বাদ হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো প্রসেস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাংসটা ভালো করে আমরা ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। এরপরে এখানে বাটা মশলা, এখানে যে শুকনো মরিচ বাটা, এখানে জিরে বাটা আর আদা বাটা আছে, আর তার সাথে এখানে গরম মশলা ফল বাটা আছে। এরপরে এখানে আদা রসুন বাটা আছে, আর এখানে পেঁয়াজ বাটা আছে। এখানে দেখুন পেঁয়াজ বাটা। এরপরে এখানে গরম মশলা, ফল, ডাল, তেজপাতা এগুলো দেওয়া আছে। এর সারা বাকি মশলা যেটা ম্যাজিক মশলা দিয়ে আমরা পূরণ করব। খুবই সহজে এবং খুবই সিম্পলভাবে এত মজাদার একটি রেসিপি হবে তা বলার না। আপনিও বাসায় এরকম সামান্য উপকরণ দিয়ে খুবই টেস্টি একটি মাংস রেসিপি তৈরি করবেন। যে কোনো মেহমানদারি এবং যে কোনো অনুষ্ঠানে রান্না করবেন, সবাই আঙ্গুল চেটে খাবে, এত টেস্ট হবে আর এত মজাদার হবে তা বলার নয়। এর সামান্য কিছু ট্রিক্স ফলো করলেই খুবই টেস্টি আর মজাদার হবে। চলুন শুরু করি। প্রথমে আমরা জালটা ধরিয়ে নেব। চুলায় রান্না করলে মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর খুবই মজাদার হয়। এজন্য চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যে কোনো কিছুতে রান্না করতে পারেন, একই প্রসেস ফলো করে রান্না করবেন। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে আমরা আগে এই যে মশলাগুলো দিয়ে দেব। যেগুলো শুকনো মশলা আছে, জিরে, গরম মশলা, ফল, ডাল সবগুলো দিয়ে দেব। এগুলো যখন একটু ফুটে যাবে, জিরে, গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ একবারে সবগুলো দিয়ে দিলাম। এগুলো যখন একটু ফুটে আসবে বা একটু গরম হবে, তখন এর ভিতরে আমরা বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবার। দিয়ে এরপরে এখানে আমরা এই যে বাটা মশলা দিয়ে দেব। এখানে জিরে, গরম মশলা, ফল, ডাল, এলাচ, দারচিনি সব বেটে নিয়েছি। এটা অর্ধেক দিয়ে দেব আর অর্ধেক আমরা পরে দেব। এইবার এখানে আমি এই যে শুকনো মরিচের বাটা শুকনো মরিচ দিয়ে দেব একটু। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, ততক্ষণ কিন্তু এই মশলাটা কষাতে হবে। এটা কিন্তু আমরা যখন ট্রেনিং করছি তখন জানতে পারছি বা শিখতে পারছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিভাবে আপনাদেরকে বিভিন্ন টিপস সহকারে রান্না শেখানো যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, না হলে কিন্তু পরবর্তীতে ভিডিও বা নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছাবে না। আর অনেক অনেক টিপস, অনেক দীর্ঘ ট্রেনিংয়ে আমি যা কিছু শিখতে পারছি একে একে আপনাদের সাথে টিপস আকারে শেয়ার করব। এবার এটা মশলাটাকে আমরা ভালো করে কষাতে হবে, অনেক সুন্দর করে কষাতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে, এটাই হচ্ছে মূল ট্রিক্স। এবার এখানে আমরা শুকনো উপকরণ দিয়ে দেব। আমরা লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ।
1 কেজিতে 1 চামচ করেই যথেষ্ট। অনেকে লবণ বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তাদের জন্য 1 কেজিতে 1 চামচ করে দিলে আর লবণ বেশিও হবে না আর কমও হবে না। আর 2 কেজিতে 2 চা চামচ দেবেন, তাহলে কম বেশি হবে না। এই পরিমাণগুলো খেয়াল রাখলে এবার আমরা মাংসটা দিয়ে দেব। মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা ঝরিয়ে রেখেছিলাম, এখন আমরা এগুলো উঠিয়ে দেব। মাংসগুলো মশলার ভিতর দিয়ে সুন্দর করে আমরা কষিয়ে নেব মাংসটা কষানো থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি বের হয়ে আসবে, এবং সেই পানি দিয়েই কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কষে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের মাংসটা কষাতে হবে। অনেকে হয়তো মাংসটা কষানো প্রপার সময়টা জানে না যে কিভাবে কতক্ষণ মাংস কষাবো। মেন মাংস কষানোর মূল টিপসই হলো মাংস মশলার সাথে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে যখন মাংস থেকে পানি ছেড়ে আসবে তখন ওই পানিটা দিয়েই মাংসটা কষানো। এটাই হচ্ছে মেন হচ্ছে মাংস কষানোর রুল। এরপরে যদি আমরা দেখি যে মাংসটা একটু শক্ত আছে বা মাংসটা একটু কম সিদ্ধ হয়েছে, তখন আমরা কিন্তু আবার একটু গরম পানি অবশ্যই এখানে ইউজ করতে হবে। গরম পানি না ইউজ করলে কিন্তু এইখানে কিন্তু আপনি গরম পানি ইউজ করলে আপনার ভিটামিনের পরিমাণটা অনেক বেশি থাকবে, কারণ পুষ্টিমানটা নষ্ট হবে না। আর ঠান্ডা পানি দিলে যে এর কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে, আর এটা ঠান্ডা হয়ে এটা আর সিদ্ধ হবে না, তখন কিন্তু এটা ছিটকে ধরে যাবে মাংসটা। এর জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর এর স্বাদটাও কিন্তু 30% কমে যাবে, 70% আপনি স্বাদ পাবেন আর 30% স্বাদ পাবেন না। এই জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনি জানতে চান এবং এটা অ্যাপ্লাই করতে চান আপনার সংসার জীবনে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি অনেক অনেক টিপস সহকারে অনেক রান্নার ভিডিও পেয়ে যাবেন এবং অনেক উপকৃত হবেন। এবার এইটাকে আমরা দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে কিন্তু পানি বের হয়ে আসছে মাংস থেকে। এই পানি দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেব। আমরা কিন্তু কি করি যে প্রেসার কুকারে বা অন্য কিছুতে কষিয়ে নিই, তবে এভাবে যদি মশলা দিয়ে আপনি চুলায় কষান, খুবই মাংসের যে প্রপার টেস্টটা আপনি সঠিকভাবে পাবেন। আর প্রেসার কুকারে যদি আমরা হুইসেল দিয়ে নিই, সেটাও কিন্তু যখন তাড়াতাড়ি মেহমান বাসায় আসে, সেইগুলো টিপসও আমার দেওয়া আছে। আপনি যদি ভিডিও ভালো লাগে তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার আমরা এখানে দেখুন যতক্ষণ না এই পানিটা একদম কষিয়ে তেল বের হয়ে আসবে, মশলা এই হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকবো। বারবার 5 মিনিট পর পরই আমরা কষাবো এবং সুন্দরভাবে নাড়িয়ে দেব যাতে তলে লেগে না যায় এবং ধরে না যায়। এরপরে আমরা এই যে একটু গরম পানি এখানে দিয়ে দেব। এটা হচ্ছে ঝোলের পানি আমার। আর যেহেতু আদা বাটা দিয়েছি, এখানে মশলা দিয়ে হয়েছে, এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, এজন্য আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার এটা থেকে আমি সুন্দর করে একটু ঢেকে রাখলাম। আমরা পানি দিয়েই সঙ্গে সঙ্গে মাংসটাকে আমরা নাড়াবো না। পানি দিয়েই যদি আপনি মাংসটাকে নাড়ান তাহলে কিন্তু মাংসটা ধোয়া ধোয়া হয়ে যাবে। এজন্য মাংসটা পানি দিয়ে একটু ঢেকে রাখবেন। যখন বলক উঠবে তখন এই যে এরকম বলক ওঠার পরই নাড়াবেন, তাহলে আর মাংসটা ধোয়া ধোয়া হবে না। এই বিভিন্ন টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনার মাংস দুর্দান্ত স্বাদ এবং টেস্টে অফুরন্ত হবে। কারণ দেখুন সবাই কিন্তু রান্না করে একই মাংস, একই সব কিছু, কিন্তু ভিন্নতায় স্বাদের ভিন্নতা এক একজনের এক এক রকম আসে, শুধুমাত্র এক একজনের রান্নার সিস্টেম এবং এক একজনের। এবার আমি যে বাকি মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব ঝোলে। রান্নার সিস্টেম এবং রান্নার কৌশল এক একজনের এক এক রকম হওয়ার কারণে স্বাদের ডিফারেন্সটাও এক একজনের এক এক রকম আসে এবং মানুষ এক একজনের এক এক রকম স্বাদ উপভোগ করে।
এই জন্য মানুষ বলে যে এক একজনের হাতের রান্না এক এক রকম। শুধুমাত্র এই টিপসগুলো এক একজন এক এক রকম ব্যবহার করে বলে স্বাদের হেরফের হয়ে যায় এবং স্বাদটা এদিক ওদিক হয়। দেখুন এই যে মাংসটা কিন্তু একদম প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু মাংসটা আমার হয়ে আসবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এখানে আমরা একটু মশলা দিয়ে দেব, সেটা হচ্ছে একদম লাস্টে যে ম্যাজিক মশলা, সব ধরনের মশলার যে একটা কম্বিনেশনে, সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেব। এই মশলাটা দিলে সুন্দর একটা টেস্ট এবং সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা মজাদার টেস্ট হয়, যা আপনি বড় বড় রেস্টুরেন্টে যে ধরনের টেস্ট পান ঠিক সেই টেস্টটাই আসবে। এটা আমার কোনো প্রফেশনাল ভিডিও না যে আমি ম্যাজিক মশলা থেকে কোনো পারছি, কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি এটা ইউজ করি। আমি এখানে কোনো ম্যাজিক মশলা থেকে যে আমি কোম্পানি থেকে দিচ্ছি তা না, এটা আমি নিজস্বভাবে ইউজ করি, তাই আপনাদেরকে বললাম। ভালো লাগলে আপনারা ইউজ করবেন, ভালো না লাগলে ইউজ করবেন না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। এবার এখানে দেখুন মাংসগুলো দেখুন হাত দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। সুন্দর একটি পাত্রে আমরা একটু ঢেলে নেব। মাংসটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা যখন আমরা মাংসটা ঠান্ডা হয়ে যাবে এই মাংস ঝোল টেনে একদম শুকনো শুকনো মশলা মশলা হয়ে যাবে আর খুবই টেস্টি আর মজাদার হবে। আর এই টেস্ট এতটাই মজাদার যে আপনি একবার রান্না না করলে এর স্বাদটা বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা মজাদার। একবার এভাবে টেস্ট করুন, দেখুন একবার রান্না করে খুবই মজা পাবেন এবং খুবই টেস্ট পাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন আর কমেন্টে জানান আপনিও এভাবেই রান্না করেন কিনা এবং আপনার রান্নার টেস্ট কী রকম আসে সেটা আমাকে জানাতে পারেন। আর কোন ভিডিও দেখতে আপনার বেশি পছন্দ সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি সেই ভিডিও পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই। এভাবে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করুন, খুবই মজাদার এবং খুবই টেস্টি হবে। আর এই মশলা গরুর মাংস এই মশলাদার আর যে রেসিপি এটা কিন্তু প্রত্যেকটা হোটেলে এরকম সুন্দর করে সাজিয়ে রাখে, যা দেখলে লোভনীয় হয় এবং খেতে আরো অন্য ধরনের রেসিপিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই একবার রান্না করে দেখুন, আপনিও মুগ্ধ হবেন। দেখুন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে আর কত সুন্দর টেস্ট আর কত সুন্দর দেখতে হয়েছে। এরকম কিন্তু হোটেলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে, দেখতে খুবই লোভনীয় লাগে, টেস্ট লাগে। আর সেটাই আমরা ঘরে কিভাবে সুন্দর করে করে ফেললাম অল্প মশলায় অল্প উপকরণে। এভাবে আপনিও বাসায় ট্রাই করে দেখুন, খুবই টেস্ট হবে আর খুবই মজাদার হবে, যা আপনি ভাবতেও পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।